বাংলাদেশে ২০২৪-এর ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আমি সম্ভবত প্রথম ফেসবুকে বলেছিলাম যে একটি রক্তপাতহীন কু হয়ে গেছে। আমার জানা মতে আমি সর্বপ্রথম বলেছিলাম যে বাংলাদেশে যা হয়েছে সেটা ইউক্রেন মডেলে হয়েছে, যেটা ২০১৪ সালে ইউক্রেনে হয়েছিল। এটাও বলেছিলাম ২০২৪-এর ৫ আগস্ট যা ঘটেছে ২৫ বছর আগে যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল এটা তার ফসল। এবং এটাও বলেছি ২০২৪-এর ৫ আগস্ট যা ঘটেছে তার লক্ষ্য হচ্ছে ১০ বছর পর ভারতের সাথে যুদ্ধ। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন এবং তারপর বিএনপির ক্ষমতায় আসা, এগুলো নিয়ে সবাই যখন খুব আহ্লাদিত, আমি কিন্তু বলছি মার্কিন পরিকল্পনার খোলস পরিবর্তন হয়েছে মাত্র। ২০২৪-এর ৫ আগস্ট ক্ষমতায় যারা ছিল এখনও তারা আছে, শুধু তারা মুখোশ পরিবর্তন করছে, যেটা বাঙালি বারবার ভুল করে মেনে নিয়ে শুধু তাদের সময় দেবে। ইউক্রেনে কি হয়েছে এবং কিভাবে ইউক্রেন আমেরিকারই বসানো একটি পরজীবীরা ইউক্রেনকে খেয়ে খেলছে সেটাই বলেছেন সাবেক মার্কিন সেনা কর্মকর্তা এবং বর্তমানে সামরিক বিশ্লেষক স্ট্যানিস্লাভ ক্রাপিভনিক মারিও নাউফেলের পডকাস্টে। ক্রাপিভনিক মূলত ডনবাস অঞ্চলে জন্মকারী, যিনি এখন রাশিয়াতে থাকেন। ২০২৪-এর ৫ আগস্ট থেকে বাংলাদেশের সরকার আমেরিকানরাই, আবার তারা চুক্তিও করছে আমেরিকানদের সাথেই, সেই একই ইউক্রেন মডেল। এভাবেই একটি দেশকে পুরো খেয়ে ফেলা হয়। ২০২৪-এর ৫ আগস্টের সরকার অথবা ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরে সরকার, এরা সবাই পরজীবী। এরা সবাই অনেক অর্থ নিয়ে বিদেশে চলে যাবে, দেশকে সম্পূর্ণ আমেরিকার কাছে বিক্রি করে। কোনো আলোচনা, দেশের ভেতরের রাজনীতি অথবা ডিপ্লোম্যাসি করে এই সমস্যার কোনো সুরাহা হবে না। যুদ্ধের জন্য প্রস্তুত হন, সেটা ১০ বছর, ২০ বছর বা ৩০ বছর পরে হলেও। ইরান পথ দেখিয়ে দিয়েছে। আপনারা বাংলাদেশকে ইহুদি মার্কিন প্যারাসাইটের কাছে বিক্রি করে দিয়েছে। শুষ্ক করে দেশটাকে ধ্বংস করার আগে তারা থামবে না।